আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আলী রাজিউল্লাহ তাআলা আনহু সম্পর্কে একটা ভিডিও বানাবো এবং এইরকম আরও কিছু ভিডিও করব। শিয়া রাফেজিরা আলী রাজিউল্লাহ তাআলা আনহু সম্পর্কে কেমন ধারণা রাখে সেটা আমি শিয়াদের বই থেকে পড়ে শোনাবো। আমার কাছে দেখতে পাচ্ছেন একটা বইটা হচ্ছে কিতাবুস সাফি ফি তাফসিরুল কোরআন। ঠিক আছে, এইটা লিখেছেন হচ্ছে আল জুজুস সাহাবিয়া, মানে সপ্তম খণ্ড থেকে পড়তেছি। তালিফ আল আরিফ আল হাকিম আল মুহাদ্দিস আল ফাকি মুহাম্মদ বিন আল মুরতাজা আল মারুফ বিল মাওলা মোহসিন আল কাশানি। 107 হিজরিতে জন্ম, 1007 হিজরিতে জন্ম, 1091তে মৃত্যু। ঠিক আছে। তাহকিক আস সৈয়দ মোহসিন আল হুসাইনি আল আমিনি। ঠিক আছে, এটা হচ্ছে শিয়াদের লেখা বই, খুব প্রসিদ্ধ বই। এই বইয়ের সপ্তম খণ্ডের 530 পৃষ্ঠায় আছে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। ঠিক আছে, যখন পৃথিবী প্রকম্পিত হবে, সূরা জিলজাল। এই সূরার তাফসিরে বলা হয়েছে, ওয়াফিল ইলালি আর ইলাল কিতাবে বর্ণিত আছে আন ফাতিমাতা আলাইহাসসালাম, ফাতেমা আলাইহাসসালাম থেকে বর্ণিত, ক্বালা আসাবান্নাসা জালজালাতুন আলা আহদি আবি বাকরিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, তিনি যখন খলিফা ছিলেন, তখন কি হলো? মানুষের উপরে ভূমিকম্প পতিত হলো, মানে ভূমিকম্প হলো। অফাজিয়ান নাসু ইলা আবি বাকরিন ওয়া উমারা, লোকেরা ভয়ে ভীত হয়ে আবু বকর এবং ওমরের কাছে গেলেন। ফাওয়া জাদু হুমা কদ খরজা ফাজিআইনি ইলা আলিয়িন আলাইহিস সালাম। লোকেরা আবু বকর এবং ওমরের কাছে গিয়ে দেখে যে আবু বকর ওমরও ভীত হয়ে আলীর দিকে যাচ্ছেন। তারা বাসাতে বের হয়ে আলীর দিকে যাচ্ছে, তারা দুজনেই ভীত হয়ে আছে। ফাত্তাবাহুমা আন্নাস, লোকেরা তখন তাদের দুজনকে অনুসরণ করলো, অর্থাৎ আবু বকর এবং ওমর, তারা দুজনে ভীত হয়ে আলীর কাছে যাচ্ছিলেন। লোকেরাও ভীত হয়ে আবু বকর এবং ওমরের পিছে পিছে আলীর দিকে যাচ্ছেন। ইলা আন ইনতাহাউ ইলা বাবি আলীন আলাইহিস সালাম, তখন এরা সবাই গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির যে দরজা, সেই দরজা গিয়ে থেমে গেলেন। ফা খরাজা আলাইহিম গায়রা মুক্তাসিরিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সামনে বের হয়ে আসলেন। গয়রা মুক্তাসিরিন মানে হচ্ছে কোনো রকম ভাবলেশহীন, কোনো চিন্তা নাই, টেনশন নাই, কিচ্ছু নাই। ঠিক আছে। আচ্ছা, ফামাদা ওয়াত্তাবাহুন নাসু হাত্তা ইনতাহাউ ইলা তালাআতিন, এবারে আলী রাদিয়াল্লাহু তাআলা হাঁটতে লাগলেন, লোকেরা তাকে অনুসরণ করতে লাগলো। একটা উঁচু জায়গায় গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে থামলেন। ফাকাআদা আলাইহা ওয়া কাআদু হাওলাহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই উঁচু জায়গায় গিয়ে বসলেন এবং লোকেরা তার চারপাশে বসলেন। ওয়াহুম ইয়ানজুরুনা ইলা হিতানিল মাদিনাতি তারতুজু জাইয়াতান ওয়া জাহিবাতান, অর্থাৎ তারা দেখতে লাগলো যে মদিনার যে দেওয়ালগুলি, উঁচু জায়গায় বসে তারা মদিনায় তাকালেন, মদিনার যে দেওয়ালগুলি, ওয়ালগুলি, সেগুলি মানে কি কাঁপছিল। ঠিক আছে, জাইয়া ওয়া জাহিবা মানে আসা যাওয়া, মানে এটা প্রচণ্ড বেগে কাঁপছিল আর কি, এটা বোঝাচ্ছে। ফকাল আলাহুম আলিউন আলাইহিস সালাম, আলী আলাইহিস সালাম তাদেরকে বললেন, কা আন্নাকুম কদ হালাকুম মা তারাউনা, তোমরা যা দেখেছো, তোমাদের এই দেখাটা তোমাদেরকে প্রচণ্ড ভীত করেছে মনে হচ্ছে। কলু, তারা বলেন, লোকেরা বলল, ওয়াকাইফালা ইয়াহুলুনা ওয়ালাম নারা মিসলাহা কত্তু, কীভাবে আমরা ভীত না হয়ে পারি, অথচ আমরা কখনই এই রকম অবস্থা দেখিনি। এমন ভূমিকম্প যে মদিনার যে প্রাচীরগুলি ছিল, দেওয়ালগুলি কি কাঁপতেছিল, এরকম যাওয়া আসা করতেছে। ঠিক আছে, প্রচণ্ডভাবে নড়তেছে। কলা, তিনি বলেন, আচ্ছা, আলী রাদিয়াল্লাহু বললেন, বর্ণাকারী বললেন, আচ্ছা, ফাহাওয়াকা শাফাতাইহি, আলী রাদিয়াল্লাহু আনহু তার দুই ঠোঁট নাড়ালেন। সুম্মা দরাবাল আরদা বিয়াদিহি শরীফা, অতঃপর আলী রাদিয়াল্লাহু আনহু ঠোঁট নাড়ালেন, মানে কিছু বললেন, বলার পরে তিনি তার শরীফ হাত, পবিত্র মর্যাদাপূর্ণ হাত দিয়ে মাটিতে মারলেন। ঠিক আছে। সুম্মা কল, অতঃপর আলী বললেন, উসকুনি, হে পৃথিবী শান্ত হয়ে যাও। ফাসাকানাত বিইজনিল্লাহ, এরপরে সাথে সাথেই আল্লাহর নির্দেশে জমিন শান্ত হয়ে গেল। ফাতাআজ্জাবু মিন যালিকা আকসারা মিন তাআজ্জুবিহিমিল আউয়াল, প্রথমে তারা যে খুব বেশি
অবাক হয়ে গেছিলো, কী ব্যাপার, আমরা সবাই ভয়ে, আমাদের খলিফা আবু বকর ভীত, ওমর ভীত, আমরা সবাই ভীত, অথচ আলীর কোনো ভয় নাই। এইটা দেখে তারা যে আশ্চর্য হয়েছিলেন। এখন আলীর এই কাজটা দেখে, যে আলী মাটিতে হাত মারলেন, তারপরে পৃথিবীকে শান্ত হতে বললেন, পৃথিবী শান্ত হয়ে গেল, এইটা দেখে তারা আরও কী হয়ে গেলেন, লোকেরা তাজ্জুব হয়ে গেলেন, একেবারে আশ্চর্য হয়ে গেলেন, মানে তারা হতবিহ্বল হয়ে গেলেন। হাইসু খরজা ইলাইহিম ক্বালা লাহুম, আচ্ছা, ফা ইন্নাকুম কদ আজিবতুম মিন সনিয়াই, তখন আলী তাদেরকে বললেন যে ফা ইন্নাকুম কদ আজিবতুম মিন সনিয়াই, আমার কাজ দেখে তোমরা কি বিস্মিত হয়েছ? ক্বালু নাম, তারা বলেন হ্যাঁ। ক্বালা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি হচ্ছে ওই ব্যক্তি, আনা রজুল আল্লাযী ক্বালা আল্লাহ, যার সম্পর্কে আল্লাহ বলেছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন পৃথিবী প্রচণ্ড প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর পৃথিবী তার ভারী ভারী বস্তুগুলিকে বের করে দিবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ঠিক আছে, তাহলে এই যে ঘটনাটা কি প্রমাণিত হলো? প্রমাণিত হলো যে শিয়ারা গাধা ব্যাককল। আপনি বলবেন যে কীভাবে? কারণ এই শিয়ারাই বলে, এই রাফেজিরা বলে যে আবু বকর ক্ষমতার দাপট দেখিয়ে জোর করে আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফত ছিনিয়ে নিয়েছেন। আলীর গলায় রশি বেঁধে আলীকে টেনে হেঁচড়ে নিয়ে গেছে ওমর। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছেন। ফাতেমাকে লাথি মেরে, পেটে লাথি মেরে, ফাতেমার পেটের যে ভ্রূণ বাচ্চা ছিল, যার নাম মুহসিন রাখা হয়েছিল, তাকে ওমর কী করেছেন? হত্যা করেছেন। তা যেই আলীর এত ক্ষমতা, সেই আলী নিজেকে বাঁচাতে পারে না, তার সন্তানকে বাঁচাতে পারে না, তার স্ত্রীকে বাঁচাতে পারে না, এটা কেমন কথা? আচ্ছা, আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তো আরও কথা আছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনারা যারা ইরানকে ভালোবাসেন, ইরানের যে শিয়া খোমেনি, শিয়া রাফেজি, সরকারিভাবে যারা ক্ষমতা আছে, তাদের এই আকিদা, বা ইরানের এই আকিদা হোক, সৌদি আরবের হোক, আমাদের বাংলাদেশেরই হোক, এই ধরনের আকিদা যারা রাখে, তাদের ব্যাপারে আপনাদের মন্তব্যটা কি? আপনারা কি এই আকিদা রাখতে চান, নাকি এর বিপরীত আকিদা রাখতে চান? আমি বলতেছি এই আকিদার জঘন্যতম কুফরি, নিকৃষ্ট কুফরি। এই রকম কুফরি আকিদা না শিয়াদের, ইহুদিদের বইতে আছে, ওল্ড টেস্টামেন্টে অথবা তালমুদে, না খ্রিস্টানদের ইয়াতে আছে, না বাইবেলে আছে, গসপেলে আছে, কোথাও নেই এইরকম কথাবার্তা। তবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যে সমস্ত কথাবার্তা আছে, এই সমস্ত কথাবার্তাগুলোর আবার সুন্দর সুন্দর পরবর্তীতে নতুন এডিশন বের হয়ে দেওবন্দি এবং বেরলভীদের কিছু কিছু বক্তা এবং লেখকের মুখে আমরা শুনতে পাই। আব্দুল কাদের জিলানীর সেই রকম ক্ষমতা আমরা দেখতে পাই, জুনায়েদ বাগদাদির ক্ষমতা, আরও তো অনেক পীর আউলিয়া, আমাদের যে চরমনাই পীর, যে মেইন পীর, বর্তমান চরমনাই পীরের বাবার মানে দাদা আর কি, বর্তমান চরমনাই দাদা, তার নামে মামলা হয়েছে, দাদা অথবা বাবার কথা বলা হয়েছে। মামলার কাগজ নিয়ে উকিল গেছে, এখন এই মামলার কাগজ আদালতে পেশ করবে, দেখা যায় মামলার কাগজ সাদা হয়ে গেছে। আসামি পক্ষ দেখে, মানে বাদী পক্ষ দেখে যে কাগজ সাদা হয়ে গেছে, আর চরমনাই পীর ছিল আসামি। ঠিক আছে, তো আসামির ব্যাপারে যখন আদালত দেখে যে সাদা কাগজ নিয়ে আসছে, তখন আদালত বলছে যে তুমি এই চরমনাই পীরের বিরুদ্ধে মামলা করছো, তুমি তো সাদা কাগজ দেখাচ্ছ, তোমার কথা গ্রহণযোগ্য নয়, বাতিল। ঠিক আছে, তো এই ধরনের চিন্তাভাবনা গোটা পৃথিবীতে যত কুফরি আকিদা ছড়িয়েছে, তার মূলে আছে এই শিয়া রাফেজিরা। হাদিস অস্বীকারে ফিতনা বলেন, এরপরে হচ্ছে হাদিসকে গালিগালাজ করা, সাহাবীদেরকে গালিগালাজ করা, জাল, যে মিথ্যা ভুয়া বাতিল বর্ণনা, সব কিছু পৃথিবীতে শিয়া রাফেজিরা ছড়িয়ে দিয়েছে। তাহলে এই ঘটনাটা আপনারা, আমি বললাম, এটা তাদের কিতাবে লেখা আছে, এরকম আরও অনেক কথা লেখা আছে। এখন আপনারা বিচার করেন, আপনারা এই আকিদা গ্রহণ করবেন নাকি এই আকিদা বর্জন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।